হ্যাপি 2025। কথায় আছে সব ভালো যার শেষ ভালো। 2024 বছরটা ভালো মন্দ মেশানো একটা সময় গেল, তাই শেষটা ভালো এবং পরের বছরের শুরুটা ভালো করতে বেরিয়ে পড়লাম আমরা চারজন। আদি যেহেতু কোনোদিনও জঙ্গল যায়নি, তাই ওর আবদার রাখতেই ঠিক করলাম ডুয়ার্স লাটাগুড়ি যাব। সেবকের রাস্তা ধরে যতবারই যাই, সেবকেশ্বরী কালী মন্দিরে মায়ের দর্শন করে আশীর্বাদ নিয়ে যাই। বছরের প্রথম দিন ছিল, তাই প্রচুর মানুষের সমাগম মায়ের কাছে। তিস্তা আদির সব থেকে প্রিয় নদী, তাই করোনেশন ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা রওনা দিলাম লাটাগুড়ির দিকে। রিসর্টে আমাদের কটেজটা খুব সুন্দর ছিল। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্য। গরুমারা ন্যাশনাল পার্কে সবচেয়ে জনপ্রিয় সাফারি হলো যাত্রাপ্রসাদ। এখানেই গাড়ির আনাগোনা সবচেয়ে বেশি। আমরা প্রথম হয়ে গেলাম না, প্রথম হয়ে গেলাম বলা যাচ্ছে না, কারণ আগে যদি গাড়ি বেরিয়ে গেছে না কিছু গাড়ি। এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে, গিয়ে বিকেলের পরন্ত রোদটা দারুণ লাগলেও ঠান্ডা হাওয়া যেন তীরের মতো লাগছিল। যদিও একটা গাড়িতে 6 জনকে অনুমতি দেয়, তবুও 4 জন গেলে বেশি ভালোভাবে আরাম করে যাওয়া যায়। গরুমারা ন্যাশনাল পার্কে দুটো ওয়াচ টাওয়ার, মেদলা ওয়াচ টাওয়ার আর যাত্রাপ্রসাদ। ওয়াচ টাওয়ার সাফারির পারমিট আমরা অনলাইন করেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বিকেলে স্লটে। সকালেও একটা স্লট আছে। জিপসি আর গাইড বুক করেছিলাম লাটাগুড়ি ফরেস্ট বিট অফিস থেকে। সবকটা জিপসি এসে গেলে একসাথে জঙ্গলের মধ্যে ঢোকে। বন্যদের দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, তবে জঙ্গলে গিয়ে জঙ্গলের নিস্তব্ধতা উপভোগ করার মজাটাই কিন্তু আলাদা। হুটখোলা জিপে করে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগছিল আমাদের। ওয়াচ টাওয়ারে পৌঁছলে চোখের সীমানায় ঘন সবুজের বুনট। দূরে জঙ্গলে কিছু বাইসনের ঘোরাঘুরি আর কিছু হরিণ দেখতে পেলাম। এই জঙ্গলের সবার খুব প্রিয় একটা হাতি ছিল, যাত্রাপ্রসাদ। সে মারা যাবার পর এখানে তার স্মৃতিতে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা তৈরি হয়।
चुप चुप लोग कब से देख रहे हैं? एक इधर भी है, देख 2 पीकॉक्स इधर भी है, इधर पूरा झुंड है पीकॉक्स। বন্যপ্রাণী দেখার থেকেও এনার পাথর ঘুরানো আর জঙ্গলে ঘুরে বেড়ানোর মধ্যেই আগ্রহটা বেশি। না এবার বিপজ্জনক কোনো কিছু হয়েছে? অনেকের হয় কে বাইসন? ও বাইসন হাতি তেড়ে দিয়ে এসছে, হাতি তেড়ে গেছে। আর লেফট রোডে যেরকম 42 ফিট বাসকে একটা বাইসন পার্টি করে দিয়েছে। না সে তো বটেই, আর এমনি লেপার টেপার ঝাঁপায় বা এরকম সেরকম আসেনি, হয়তো দূর থেকে দেখছি আমরা ক্রস করে। লেপার কি কাছাকাছি গ্রামে বেরিয়ে পড়ে? হ্যাঁ বেরিয়ে পড়ে। কি করে কি বাচ্চা টাচ্চা টেনে নিয়ে যায়? বাচ্চাটা গরু বাচ্চা ছাগল এসবে নিয়ে যায়। মানুষের উপরে এখনো করেনি না? না মানে করেনি বলতে শোনা যাচ্ছে আর কি, শোনা গেছে খবরে দেখা গেছে যে অনেক সময় ওই চা বাগানে পাতা তুলতে গিয়ে হ্যাঁ তখন টেনে নিয়ে যায়। হ্যাঁ আর কালো প্যান্থারও আছে নাকি এরিয়া? রাস্তায় সম্বর হরিণ দেখতে পেলাম, কিন্তু আমাদের দেখতে পেয়েই ছুটে কোথায় পালিয়ে গেল। এবার ফেরার পালা। চারিদিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে, জঙ্গলে তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। প্রতি বৃহস্পতিবার ওয়াচ টাওয়ার সাফারি বন্ধ থাকে। ফেরার পরে স্থানীয় এক আদিবাসী গ্রামে নৃত্যের ব্যবস্থা ছিল, কিন্তু আদির আর বাবার এত ঠান্ডা লাগছিল যে আমরা রিসর্টে ফিরে যাওয়ারই প্ল্যান করলাম। উল্টো দিকেই নিউ ইয়ারের প্রোগ্রাম চলছিল। ডিনার করেই আমরা ওখানে ছুটলাম বাউল গান শুনতে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দারুণ এনজয় করলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম মহাকাল মন্দির, খুবই জাগ্রত, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। শিবরাত্রির দিনকে ধুমধাম করে পুজো হয়। ওই তো মহাকাল ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা বা প্রবেশদ্বার। ডুয়ার্স ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ডুয়ার্সকে সংকোশ নদী দুভাগে ভাগ করেছে।
এই নদীর পূর্বের অংশকে বলে আসাম ডুয়ার্স আর পশ্চিম অংশকে বলে পশ্চিম ডুয়ার্স। এখানে এসে ডাব দেখে সবাই খুব খুশি, কিন্তু ডাবে এত জল যে আমরা কেউই প্রায় শেষ করতে পারছিলাম না। এরপর চললাম গাজলডোবা পাখি বিল। হাজার হাজার পরিযায়ী পাখি সীমান্তের ওপার থেকেও একসাথে আসে গাজলডোবা তিস্তা ব্যারেজের পাশে। আমাদের টোটো দাদা বললেন এবছর শীতে গাজলডোবায় পরিযায়ী পাখির সংখ্যা অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। কারণ হিসেবে বললেন অক্টোবর মাসে হয়ে যাওয়া তিস্তার বিপর্যয়ের কথা। সিকিমের হরপাবানে তিস্তায় যে বন্যা হয়েছিল তার সঙ্গে মাছ ও জলের সমস্ত পাখির খাবারযোগ্য জিনিস ভেসে গিয়েছিল, তাই পাখিরা সেভাবে আসেনি, খাবারের অভাবে বা অন্য কোথাও চলে গিয়েছে হয়তো। বৈকুণ্ঠপুর বন, যারা বঙ্কিমচন্দ্র পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন এই জঙ্গল দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের জন্য বিখ্যাত। কালী মন্দিরটিও এখনো আছে। ফিরে এসে লাঞ্চ করে বিকেলে নরম রোদে আমরা নিজেদের মতো করে এনজয় করলাম। এই যে জায়গাটা, এখানে প্রতি বছরই প্রায় হাতির দল এসে ঢুকে পড়ে। প্রত্যেক বছরই এরা ঠিক করে, কিন্তু আবার আসে ওরা। বিকেলে দাদু নাতি যখন ঘুম দিচ্ছিল, আমরা দুজন তখন বেরিয়ে পড়লাম মোমো খেতে আর চারপাশটা একটু ঘুরে দেখতে। ছোট্ট গ্রাম লাটাগুড়ি আমাদের খুবই ভালো লেগেছে। হয়তো আবার আসবো খুব তাড়াতাড়ি।